আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। হাজির হয়ে গেলাম তোমাদের ইসলাম শিক্ষা বিষয়ের প্রশ্ন এবং এর সমাধান নিয়ে। তো বন্ধুরা, দেখা যাক কী আছে তোমাদের প্রশ্নে। সময় হচ্ছে 2 ঘন্টা 30 মিনিট, পূর্ণমান 100। 1 নং প্রশ্নের উত্তরে আছে সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো। ক, ঈমান অর্থ কী? উত্তর, বিশ্বাস। সালাম শব্দের অর্থ কী? উত্তর, শান্তি। 3, আসমানি কিতাব কতখানা? আসমানি কিতাব 104খানা। 4, আমাদের জীবনে মৃত্যুর মালিক কে? ক, আল্লাহ। মুজমাল অর্থ কী? মুজমাল অর্থ হচ্ছে খ, সংক্ষিপ্ত। 6, একজন মুসলিমের ঈমান ও আকাইদ কী হওয়া প্রয়োজন? উত্তর, সুদৃঢ়। 7, ওযুর ফরজ কয়টি? 4টি। পবিত্রতা ঈমানের অঙ্গ কে বলেছেন? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইবাদত অর্থ কী? উত্তর হচ্ছে গোলামি করা। 10, পবিত্র থাকলে দেহ ও মন কেমন থাকে? উত্তর, ভালো থাকে। তারপর হচ্ছে 2 নং প্রশ্নের উত্তর, উপযুক্ত শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো। আমি তোমাদের সুবিধার্থে শূন্যস্থানগুলো পূরণ করে দিব। এখানে থাকবে, এই যে দেখো, আকিদা শব্দের অর্থ বিশ্বাস। আমাদের সৃষ্টি করেছেন আল্লাহ। প্রথম নবী হলেন হজরত আদম আলাইহিস সালাম। সালাতের আগে ওযু করতে হয়। ইবাদত অর্থ আনুগত্য। 3 নং প্রশ্নের উত্তরের মধ্যে আছে শুদ্ধ অথবা অশুদ্ধ নির্ণয় করে উত্তরপত্রে লেখো। ক, আমাদের সৃষ্টি করেছেন মহান আল্লাহ তাআলা, তাহলে এটা শুদ্ধ। আসমানি কিতাব 100খানা, এটা অশুদ্ধ। বড় কিতাবকে সহিফা বলে, এটা অশুদ্ধ। ঘ, ইবাদত অর্থ গোলামি করা, এটা শুদ্ধ। ঙ, পবিত্রতা ঈমানের অঙ্গ, এটাও শুদ্ধ। 4 নং প্রশ্নের উত্তর। 4 নং প্রশ্নের উত্তরে থাকছে বাম পাশের শব্দের সাথে ডান পাশের শব্দের মিল করো। বাম পাশে আছে মালিক, সালাম, আল্লাহ ছাড়া, ঈদের সালাত পড়া, গোসল করলে। এখানে কয়ের মালিকের সাথে মিল হবে মালিক। মালিক মানে হচ্ছে অধিপতি। 4 নাম্বারটা। খ, সালাম, সালাম অর্থ শান্তি। আল্লাহ ছাড়া 5, কোনো মাবুদ নেই। ঘ, ঈদের সালাত পড়া 2, ওয়াজিব। গোসল করলে দেহ ও মন ভালো থাকে। 5 নং প্রশ্নের উত্তরে আছে সংক্ষেপে উত্তর লেখো। এখানে 7টি দেওয়া আছে, তোমরা যে 5টি ভালো পারবে ওই 5টি খাতায় লিখবে। প্রত্যেকটার প্রশ্নের মান থাকবে 4 করে। প্রশ্নগুলো হচ্ছে আল্লাহ তাআলার 5টি গুণবাচক নাম লেখো। সর্বশেষ নবীকে নাম লেখো। 4খানা বড় আসমানি কিতাবের নাম লেখো। 5 ওয়াক্ত সালাতের নাম লেখো। আসসালাতু খায়রুম মিনান নাওম অর্থ কী? আমাদের সৃষ্টিকর্তা সম্পর্কে 4টি বাক্য লেখো এবং 4 জন প্রসিদ্ধ ফেরেশতার নাম লেখো। তারপর হচ্ছে 6 নং প্রশ্নের উত্তর। 6 নং প্রশ্নের উত্তরের মধ্যে কি থাকছে? এখানেও 7টি প্রশ্ন দেওয়া থাকবে। তোমরা যে 5টি ভালো পারবে ওই 5টির উত্তরই উত্তরপত্রে লিখবে। কয় আছে আল্লাহ সর্বশক্তিমান, কথাটির অর্থ বুঝিয়ে লেখো। আল্লাহর 10টি গুণের নাম লেখো। প্রসিদ্ধ ফেরেশতাদের নাম ও তাদের কাজ বর্ণনা করো। আখিরাত কি? আখিরাত সম্পর্কে 5টি বাক্য লেখো। আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনে তুমি কি কি কাজ করবে তার একটি তালিকা তৈরি করো। ইবাদত শব্দের অর্থ কী? ইবাদত কাকে বলে? ইবাদতের উপকারিতা কী? ওযুর ফরজ কয়টি ও কী কী? তাহারাত কাকে বলে? তাহারাত সম্পর্কে আল্লাহ তাআলা ও মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী বলেছেন? তো বন্ধুরা, এই ছিল প্রশ্নের। অবশ্যই প্রশ্নের উত্তরগুলো তোমাদের গাইডে দেওয়া আছে এবং মেন বইয়ে তো অবশ্যই দেওয়া আছে, তোমরা পড়ে নিবে। আশা করি তোমাদের প্রত্যেকেরই উপকারে আসবে। ভালো থাকবে সবাই। আল্লাহ হাফেজ।